গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। আজকে কিঞ্জল দিদার বাড়ি, কালকের ব্লগেই দেখলে। আমরাও এখন এই চা খাচ্ছি, এখন 7:30 বাজে। তাড়াতাড়ি উঠেছি আজকে। তো এখানে চাটা খেয়ে ঘরটা পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে একবারে রেডি হয়ে বেরোবো। কালকে দেখলেই কোনো প্ল্যানিং ছাড়াই কিভাবে উৎসব করে সন্ধে কাটানো হলো, মানে বলতে গেলে একের পর এক। তো আজকে আরেকটা যে বিশেষ জায়গায় একটা যাওয়ার আছে, চলো তোমাদের সবটাই শেয়ার করবো। দেখো আমরা রেডি হয়ে গেছি। আমিও রেডি, একদম সিম্পল রেডি। দেখো আমরা এবার বেরাবো বিশ্বরপাড়ার উদ্দেশ্যে। তো এই বাড়ি থেকে জাস্ট বেরাচ্ছি, চলো তোমাদের দেখাবো। চলো। এই প্রদীপের দোকানে চলে এসেছি। আমাদের যে কোনো অকেশানে বলেছিলাম প্রদীপের থেকেই মাংস নেওয়া হয়। আর একটা বিশেষ জিনিস দেখাতে চলেছি। দেখো, শার্টের দোকানটা ছিল ওইদিকে, দোকানটা মডিফাই করে চলে এসছে এদিকে। দেখো পাকাপাকি দোকান করেছে, ফ্ল্যাটের নিচেই দোকানটা। এই যে ইমতাজ বল, নতুন দোকান 660। এইসব করলে আবার কিন্তু রেট বেড়ে যাবে। 150 रुपया देगा। দেখো লাইন, দেখো লাইন। আগেরবারও লাইন দেখিয়েছিলাম, লাইন দিয়ে লোকে মাংস নেয়। মাংস খারাপ হলে তাহলে কেউ আসতো না। দেখতেই পাচ্ছ মাংসের কোয়ালিটি, ছোট বড় যেরকম নেবে। যাচ্ছিলাম, যেতে যেতে দেখো এয়ারপোর্টের সামনে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তখন গাড়িটা চালাচ্ছিলাম। এই নিয়ে দুবার দাঁড়ালাম। দেখো পুরো ভিজে গেছি। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাও চালানোর মতো ছিল, কিন্তু এখন আর চালানো যাচ্ছে না। এরপরে গেলে পুরো কাক ভেজা হয়ে যাবো। এখনটাই কাক ভেজা, এরপরে পুরো ভিজে যাবো। আসলে কাক ভেজা আর পুরো ভেজার মধ্যে পার্থক্যটা বুঝতে পারিনি। দেখাও এয়ারপোর্টের সামনে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এয়ারপোর্টের সামনে আকাশটা দেখো, আকাশটা বন্ধুরা, আকাশটা দেখো। আর আকাশের আকাশটা পুরো কালো হয়ে গেছে। এই নিয়ে 4 বার দাঁড়ালাম। দেখো বৃষ্টি পড়ছে কি জোর, মানে এই দেখো জামা ফামা দেখো পুরো একদম ভিজে একদম পুরো শেষ হয়ে গেছে। তো দেখো এইভাবে যাওয়াটাও একটা, একদিকে মজাও লাগছে, আবার একদিকে সমস্যাতেও পড়তে হয়েছে। এখন 11টা বেজে গেল, এইটুকুনি আসতে গিয়ে। অ্যাট লাস্ট এত বৃষ্টির মধ্যেও আমরা পৌঁছালাম বিশ্বরপাড়ায়। আমাদের খুব চেনা পরিচিত দোকান হচ্ছে বিশ্বরপাড়ায়। আমাদের এর থেকেই মিষ্টি নেওয়া হয়, মিষ্টির কোয়ালিটিও দারুণ। মিষ্টি দোকানের নামটা বলে দাও। সুইটস অ্যান্ড সুইটস, একদম স্টেশন থেকে নেবেই সামনে। এখান থেকে মিষ্টি নিলাম, আমরা প্রতিবারই এখান থেকে মিষ্টি নিই। এবার আমাদের দিদাবাড়িতে যাওয়া যাক। এই যে কৌশিক ঢুকছে। অ্যাট লাস্ট অনেক বাধা বিপত্তি পেরিয়ে অ্যাট লাস্ট চলে এলাম। না নিচে করো। अभी मजा आएगा ना भिड़ो। এই যে কৌশিক মান্না। এসেই টিফিন খেতে বসে গেছি। একটা খিদে পেয়েছিল, বলেছিল যে দাঁত ব্রাশ করেই চলে আসতে, কিন্তু বৃষ্টির জন্য দেখলেই যে দেরি হয়ে গেছে। তো দেখো এখানে গরম গরম লুচি, এ দেখো কতটা খাস্তা বুঝতেই পারছো, ক্রিস্পি পুরো আওয়াজ হচ্ছে। আর এখানে হচ্ছে হিং দিয়ে আলুর তরকারি আর মিষ্টি আসছে সাথে। দেখো একটুখানি বিট নুন নিয়ে নিয়েছি আর লঙ্কা। আমি পাশে একটু বিট নুন দিয়ে আর লঙ্কা দিয়ে খাই, খুব ভালো লাগে খেতে। তোমরাও ট্রাই করো। আর মিষ্টি ওদিকে আসছে, মিষ্টি কামিং সুন। আরো হা করে দেখছে, ওর তো খাওয়া হয়ে গেছে সকালবেলায়। দেখো আজকে সানডে, তো বললাম বিশ্বরপাড়ায় এসছি। তো দেখো আজকে পুরো রেনি ডে, সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। দেখো এখানে এসছি, সুন্দর লাগছে, সুন্দর পরিবেশ, একটু শান্ত এখানটা। কলকাতার মতো অত কোলাহল নেই। তো দেখো এখানে
বৃষ্টি পড়ছে। আর তার সাথে দুপুরে গরম ভাত, মেনুটা তো রিম্পি বললই, গরম ভাত, তারপরে চিকেন হচ্ছে, মাছ আছে, সব কিছুই আছে। তো চলো, ভালো মতন আমরা এনজয় করছি, তোমরাও সানডেটা এনজয় করো, খাওয়া দাওয়া করো আর ভালো থাকো আর একটু আনন্দ করো। চলো। তো মাংসটা আমি ধুলাম, মাংস টাংস ধুয়ে এ দেখো রিম্পি এখন এখানে কাজে লেগে গেছে। মাংসটা আমি রান্না করবো, তো দেখো আলু ভাজাটা হচ্ছে। আজকে চিকেন হবে, বাইরে দিয়ে বাদ বাকি সব রান্না হয়ে গেছে। বাদ বাকি সব রান্না হয়ে গেছে, মাছের ঝোল, শাক ভাজা, চাটনি, ভাত, ডাল সব হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি। এই যে চিকেন, আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে। আজকে আমিও চিকেনটাকে ভেজে করবো, বলেছিলাম যে ভেজে করবো মাংসটা। এই যে এখানে ভেজে রেখেছি, কড়াইতে ভাজা হচ্ছে, এটা আলু ভাজা, আর সেগুলো ভাজবো মাংস। আবার নেক্সট আপডেট দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর আমি চিকেনের দায়িত্বে যাওয়ার জন্য আছি। তো ফার্স্টে সমস্ত কিছু ভেজে টেজে নিয়ে এখন চিকেনটাকে কষতে দিই। বিশ্বপাড়ারই এটা প্রসিদ্ধ দোকান, যেটা সকালবেলা দেখালাম, ওখান থেকেই নেওয়া। দইটার পয়সা নেয়নি, ভালোবেসে দিয়ে দিয়েছে, পয়সাই নেয়নি। আমরা জিজ্ঞেস করলাম, বললো পয়সা দিতে হবে না। দোকানে যখন কিনো জিজ্ঞেস করে নিও, অসুবিধা নেই। এই যে মিষ্টি, মিষ্টিটা দারুণ মিষ্টি, দেখো মিষ্টিটা, খোলো খোলো খোলো, এই দেখো, উফ, এই দেখো মিষ্টিটা, ম্যাঙ্গো ফ্লেভার মিষ্টি। চিকেনটা পুরো কষা হবে, আরও তেল ছাড়বে, ততক্ষণ অবধি কষবো। সেন্টটা দারুণ এসছে। এই দেখো, এবার গরম মশলা দিয়ে জল দিলাম, আর ওপরে গোটা লঙ্কা ফেলেছি, কাঁচা লঙ্কা। তো ঝোলটা ফুটুক, কিছুক্ষণ ঢাকা দেবো, তারপরে গ্যাসটা অফ করে। দেখো এটা পুরো ফাইনাল লুক, পুরো মাংস সেদ্ধ হয়ে গেছে। আলুও তো আগে থেকেই দারুণ, আলু তো চন্দ্রমুখী, তাই আলুটাকে একদম লাস্টে দিলাম যাতে গলে না যায়। তো হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে, নুন ঝাল সব ঠিক আছে। তো চলো, এবার আমি বন্ধ করে দিচ্ছি রান্না। গ্যাস অফ করে দিলাম, কিছুক্ষণ ঢাকা থাক। এই যে দিদা খাচ্ছে, দিদা খাচ্ছে। আগেই বললাম খেতে বসতে, কারণ আমরা তো 12:30টার সময় এসে টিফিন খেলাম। এই যে শাক, মাছের ঝোল আসছে, মাংস, ইনি আবার মাংস খায় না। আর এই যে কিঞ্জল স্টার্ট, শাক দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে। এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে মাছের ঝোল, যে ভাজা খাবে ভাজা, যে ঝোল খাবে ঝোল। এই যে স্পেশাল চাটনি, এটা দিদা চাটনি দারুণ করে, এটা হচ্ছে স্পেশাল চাটনি। এখনো খেতে বসিনি, এই কিঞ্জল আর দিদা দিদা খেয়ে দিয়ে উঠলো, এবার আমরা সব খেতে বসবো একসাথে, ওই জন্য অপেক্ষা করছি। চলো দেখাবো দেখাবো। এই সবে খাওয়া দাওয়া শেষ হলো, কাজকর্ম শেষ হলো, এই এখন 4:10 বাজে। হ্যাঁ, তো একসাথে সবাই বসে গল্প টল্প করতে করতে খাচ্ছিলাম। দিদা আর কিঞ্জলের আগে খাওয়া হয়ে গেছে, আমরা, আমি, মামা, মা, মাসি, কৌশিক সব একসাথে খেতে বসলাম। এই যে খেতে কেমন হয়েছে বলো মাংসটা? মাংসটা বলছে খুব ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। মাছের ঝোল, চাটনি, তারপরে একটু কলমি শাক ভাজা ছিল, আর লাস্টে আমের চাটনিটা মানে ফাটাফাটি হয়েছে, প্রচুর খেয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। সত্যি সত্যি কথা বললাম আর টিকটিকি ডাকছে তো। আর ওই মিষ্টি ও দই আছে, কিন্তু এখন আর পারবো না খেতে। এখনকার মূল আকর্ষণ এই যে, একবার আমার খাওয়া হয়ে গেছে, এই যে আমার একবার খাওয়া হয়ে গেছে, আবার খাবো। মিষ্টিটা দইটা আবার পরে একটু কি লিখছে মমিটা, কি লিখেছে আরেকবার বলো। বোতলটা ধরে দিলে বোতলটা পুরো খেয়ে নেবে। মমিটা লিখছে খুব সুন্দর লেগেছে, এগিয়ে চলো। আমার একটা বান্ধবী কমেন্টস করেছে খুব সুন্দর লেগেছে, এগিয়ে চলো। থ্যাংক ইউ মমিতা, তুইও ভালো করে
তুইও তো ফেসবুকে আছিস, তোর রিলগুলো খুব সত্যিই ভালো হচ্ছে, গানটা দারুণ হয়েছে। তো চলো, এখন ছোট ছোট কাপ আছে, গ্লাস খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য ছোট ছোট গ্লাসে কাপে করেই সার্ভ করা হচ্ছে। একদম একদম একদম। চলো কোল্ড ড্রিঙ্কসটা খাই। এখানে এখন এই দই মিষ্টিটা বাড়া হচ্ছে, এই যে বাড়ছে দিদিমা। দইটা কি দিয়ে তুলবা? চামচ দিয়ে তুলতে হবে তো। এখানকার বিশরপাড়ার প্রসিদ্ধ দই, যেখান থেকে দেখালাম সকালবেলা, ওই মিষ্টির দোকান থেকেই আনা। এখন আবার রসগোল্লা কাটা হচ্ছে, রসগোল্লা খাওয়া হবে। আরে তোর বাটি এটার মধ্যে ব্যস্ত করে দিচ্ছে দেখো। দারুণ খেতে, ম্যাঙ্গো ফ্লেভার সন্দেশ নিয়েছিলাম। তো কেমন মিষ্টিটা? দই আর মিষ্টি দুটোই খুব সুন্দর। তোমার কেমন লেগেছে? আর তোমার? ভালো লেগেছে, স্বাদ আছে ওদেরই তো এখানে। এবার আম কাটছে দে। খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছি, আর পারছি না। এবার এরপর আবার এবার এই যে মূল আকর্ষণ, এই যে আম। এবার আম। আমার তো মুখ কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে। তুমি কি আম খাবে? না। এই যে আমি আম খাবো, আমি রসগোল্লা খাইনি। দই সন্দেশ রসগোল্লা আম, বলো বাপরে বাপ। বলো। তাও আর পারছি না, তবুও খেতে হচ্ছে, কি করবো। একদিন বলেছে আবদার, খাওয়াটা তো ছাড়া যায় না, জানোই আমি খেতে ভালোবাসি। বলো বিয়ের সময় আমার ওই সিনটাই এখনো চোখে ভাসে। কোনটা? ওই যে যখন ঠাকুরমশাই ওকে বললো বিয়ের পরে যে তুমি উঠে দাঁড়াও, নমস্কার করবে, ওর কাপড়টা এরকম গায়ে দেওয়া, কাপড়ের আঁচল কার গায়ে কাপড়টা দেওয়া? কৌশিকে। এবার যখন নাকি উঠে দাঁড়িয়েছে মনে হচ্ছে পুরো ভোলা না কে? কৌশিক? কৌশিক। আমি ওই সিনটাই আমার চোখে ভাসে এখন। এই যে ভোলেনাথ, আশীর্বাদ দাও। বলো হতে সরিয়া সিতে সিংহায় দিলা, কিন্তু ভোলেনাথের তো বড় বড় চুল থাকে। স্বর্গেতে বাজিয়া উঠলো। ভোলেনাথের वाह क्या एक्टिंग कर रहा है। তো বড় বড় চুল থাকে। ও হচ্ছে নতুন 2024-এ। আর বাচ্চা থাকে। দিয়েছে না ছেলেকে বলছি, বলো। যখন ওই গোলাপ ফুলটা দুজনকে শুকতে দিয়েছে, বুঝেছো আমার ভাই, এই যে এরম ভাবে কৌশিকের হাতে একটা গোলাপ ফুল আর তোমার মায়ের হাতে একটা গোলাপ ফুল, এরকম করে মানে নাকে সুরসুরে। না তখন কৌশিকের মাথায় চুল ছিল। ইস, আবার কি হয়েছে? তখন মাথায় চুল ছিল, এরকম ছিল, তখন অনেক মাথায় চুল ছিল। মানে এখন বলতে চাইছি চুলগুলো কে ছিঁড়ে দিয়েছে? আদর করে একটা লোক ছিল কিছুদিন, না মাথায় রোগা না না কৌশিক না আর তখন আর রোগাও ছিল, তখন রোগা সময় ছিল ফাল্গুন মাস, তখন হচ্ছে অত গরম নেই, ভালোই ঠান্ডা ঠান্ডাই ছিল। ঠান্ডা ঠান্ডা থাকে। এই তো চেহারা, এরমই চেহারা ছিল বিয়ের সময়, এরকম এত লাল চেহারা ছিল। বিকি ওরা সবাই ঝুলে ঘেমে, মানে মুখ চোখ ওদের হয়ে গেছে, পিড়ি হলে যখন তুলে 7 পা ঘোরাচ্ছে। কাকে? তোকে বিয়ের ফটো আমার মোবাইলে আছে। মেয়ে পুরো স্নান হয়ে গেছে, মানে ওরা 4 জন আর পারছে না ওকে নিয়ে 7 পা ঘোরা। মানে এবার ছেড়ে দে, আমার খেতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এবার একটু দেরি হচ্ছে। এবার কৌশিক বলছে তাড়াতাড়ি করো না, আমার আর মনে হয় বিয়ে হবে না, ওরা সব চলে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, আমার আর নিয়ে যাবো না। আমার মনে হচ্ছে না বিয়ে হবে। আমার মনে হচ্ছে না বিয়ে হবে। দিকর্মাটা বলো, ভিডিওতে কি দেখেছো? ভিডিওতে গদিকর্মা দেখেছি, বাবা এ দিচ্ছে হা, ও দিচ্ছে হা। আমি দেখিনি, আমি দেখিনি। এর মধ্যে আছে এই কিঞ্জল সব শুনছে আর আমি একটা মজা কথা বলবো, বিয়ের আগে বলছে ওরা বাবার মাথায় চুল ছিল আর এখন টাক হয়েছে। তো তখন চুল ছিল, এখন চুল না না তখন চুল ছিল, কিন্তু শিব ঠাকুরের যে জটা থাকে, বড় বড় চুল থাকে, সেটা কই? এরকম কি কল ছিল? এই ছোটবেলাকার মজাটা একটুখানি আবার নতুন করে করলাম একবার। তো দেখলে সব খাওয়া দাওয়ার পর্ব গেল,
ঘর থেকে না বেরোলে খাওয়া দাওয়া চলতেই থাকছে এই জন্য ঘর থেকে বেরিয়ে গেছি বাইরে। তো একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি। তো দেখো আমার দিদার বাড়ির গাছের যে কয়েকদিন আগে মোচা ভিডিওটা মানে মোচা রেসিপিটা দেখিয়েছিলাম, তো সেই গাছটাকেই দেখো, কলা মানে যেটা গাছটাকে। আমি ছাড়িয়েছি। এটা কিঞ্জল ছাড়িয়েছে। ওই দেখো ওই দূরে গাছটায় কি সুন্দর ডুমুর হয়েছে, ওগুলো মাসি বলছে ওগুলো ডুমুর। হ্যাঁ, এখানে একটা কোথাও গাছে একটা কোকিল ডাকছে, ওই যে সব ডুমুর। তো কৌশিক এখন এখানটা ঘুরতে ঘুরতে কৌশিক মাসিকে বলছে, এই যে মাসিকে বলছে যে কেশরটি পাতা হয়, তো এখানে কেশরটি পাতা হয়। কেশরটি পাতার একটা ঘটনা হচ্ছে, এই কয়েকদিন আগে মাসি কেশরটি পাতা দিয়েছে কৌশিককে চুলে মাখার জন্য। ঠিক পরের দিনই বলছে, এই কৌশিক মেখেছে, কতটা চুল হলো রে? আমি পুরো পিছন ছাড়িয়ে চুল হয়ে গেছে। তো সেই কেশরটি পাতার খোঁজে এখন কৌশিক আবার চুল কাটিয়েছি আবার, কিন্তু চুলটা বেড়েই যাচ্ছে। মানে এতটাই কেশরটি পাতার উপকার পেয়েছে যে চুল আর হওয়া বন্ধ হচ্ছে না, চুলে চুল। দারুণ পরিবেশটা, এই দেখো। আমার তো এদিকে আসতে খুব ভালোই লাগে, মাকে বলি আমি মাঝে মধ্যে গিয়ে থাকবো। প্রচুর ঘুড়ি কিন্তু- উঠছে বন্ধুরা, প্রচুর ঘুড়ি উঠছে এখানে, ঘুড়ি প্রচুর উঠছে। প্রচুর ঘুড়ি দূরাকাশে, একদম একাকার ঘুড়িতে। কিঞ্জল কি বলছে আগে শুনে নি। তো আমি যেটা বলছিলাম, মা তো এখানে এসে থাকতে বলে, কিন্তু পড়াশোনার জন্য আসতে পারি না। এখন খাচ্ছি চা, সবাই মিলে চা খাচ্ছি। আমরা দুধ চা আর এরা লিকার চা। চোখটা ঘুম ঘুম, আজকে আর সারাদিন ছোঁয়া টোয়া হয়নি। তো এখন এই চা খেয়ে রেডি টেডি হবো। সারাদিনটা কেটে গেল কিভাবে বোঝাই গেল না। এবার চাটা খেয়ে রেস্ট করে চলো আবার বাড়ির পথে চলে যাব। হ্যাঁ চলো, দেখা হচ্ছে। তো এই জিনিসটা আমাকে মাসি গিফট করলো, জগন্নাথ বলরাম সুভদ্রা। পুরী থেকে নিয়ে এসেছিল একজন, মাসিকে দিয়েছে, মাসি সেটা দিল। আমার খুবই ভালো লাগে জগন্নাথ দেবকে। এই যে আমরা রেডি হয়ে গেছি, সব রেডি। কিঞ্জলকে নিয়ে আজকে বাড়ি যাচ্ছি। চলো, বৃষ্টি পড়ছিল, আমরাই থামলো তাই রেডি হয়ে বেরোলাম। হ্যাঁ, সব দাঁড়িয়ে আছে পরপর পরপর, 1 by 1 দাঁড়িয়ে। টাটা করো, টাটা করো। তো দেখো কালকের ভিডিওটা দেখে আজকে বেচারা মুখটা কালো কালো। এইটা হচ্ছে তার প্রতিশোধ। খুশি খুশি, খুব খুশি। হ্যাঁ, হাসি মুখ। এটা তার প্রতিশোধ নিল। এটাই আমাদের দমদমে 4 নম্বরের কাছাকাছি এটা একটা নতুন ফাস্টফুডের দোকান। মানে আমরা নতুন আসছি, অনেকদিন আগেই ওপেনিং হয়েছে। এসবিআই এটিএম কাউন্টারের সামনে, একদম এসবিআই এটিএম কাউন্টার ঠিক তার পাশে, একদম অপোজিট। ওই পারে। তো দেখতে পারো, এখানে একবার ট্রাই করে আমরাও ফার্স্ট এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার একটা প্রতিশোধ কিঞ্জলের হাতে। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড। ও, আর কিছু বলার নেই, ডাইরেক্ট এবার প্লেটে ঝাঁপ। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू দেখবি কম্বিনেশনটা পুরো বাড়ির মতন হয়েছে। খুবই অসাধারণ হয়েছে, আর পুরো বাড়ির মতন নিয়ে দেখতেই পেলে এসেই ঘরের কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কম বেশি করে বৃষ্টি হচ্ছে। মানে আমাদের এখানে যেরকম দমদমে বৃষ্টি নেই, তো সেরকম হচ্ছে বিশরপাড়ায় বৃষ্টি হচ্ছে। আর তারপরে খাওয়া দাওয়ার পর্বটা তো দেখলে, মানে পেটে আর জায়গা নেই। ওর দিদাবাড়িতে যা খাইয়েছে, মানে ব্যাক টু ব্যাক খাবার। আবার এখন তো খাওয়া দাওয়ার পর এখন আবার এই একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো, মানে চলছে।
তো বাঙালি খেতে খেতেই শেষ, সে সবাই জানে। আর দেখো রিম্পিকে দেখো, আমাকে আর দেখার কি আছে আলাদা করে? আমি আগেও গেছিলাম, এখনো তাই আছে, আগামী দিনে আরো ভালো হবে। তো দেখো, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। চলো টাটা, গুড নাইট। কিঞ্জল এসে গেছে, কিঞ্জলকেও দেখাও। এই যে কিঞ্জল, টাটা। গুড গুড নাইট। নাইট, গুড নাইট।